আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন, ভাইয়া এবং আপুরা, আন্টি এবং আঙ্কেলরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সুন্দর হাত দিয়ে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এতক্ষণ আপনারা দেখতে পেলেন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, ফোড়ানিটা করে নিয়েছি তরকারি। এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে কাঁচামরিচটা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা রসুন বাটাটাকে আমি এখন ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নেব তেলের মধ্যে। আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে এভাবেই রেখে এর মধ্যে দিয়ে দিলাম লবণ 2 চামচ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা শিং মাছগুলোকে আমি এখন ভালো করে কিছুক্ষণ সময় মশলার সাথে নাড়াচাড়া করে মাছটাকে আমি কষিয়ে নেব। ভালো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ফিরে আসছি মাছটা কষানো হয়ে যাওয়ার পরে। প্রায় 7-8 মিনিট আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। 7-8 মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি। মাছটাকে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নেব। এক এক করে আমার সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে আলু কেটে রেখেছিলাম, সম্পূর্ণ আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি এখন আবার কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে আমি আবারও ফিরে আসছি। প্রায় 15 মিনিট সময় নিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গিয়েছে, সম্পূর্ণ আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যখন পেঁয়াজটা বেরেস্তা করছি তখন আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজের যে বেরেস্তা ওটাকে আমি বেটে নিয়েছি, সেই সাথে আমি এলাচটা দারচিনিটা বেটে আমি মশলা করে নিয়েছি। দেখুন মাছের সাথে আমি মশলাটাকে একসাথে করে রেখেছি, মশলাটা আর মাছ একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি ঝোলের জন্য এখন পানি দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে প্রায় 10 মিনিট তরকারিটাকে জাল করে নেব। আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আপনার সুন্দর হাত দিয়ে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। 10 মিনিট পরেই তরকারিটা আমার হয়ে গিয়েছে। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।